আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আপুরা, ভাইরা, বোনেরা সবাই ভালো আছেন? আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে স্বপ্নের রান্নাঘরে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হইব। আরো ইলিশ মাছ আছে জাল দেওয়া, এগুলান কাঁচাই, কারণ এগুলার সামনে আনছি, জাল দেওয়া গুলা আনি নেয়। ইলিশ মাছ দিয়ে কচুর শাক দিয়ে সুন্দর করে মাখা মাখা করে মনের মাধুরী দিয়ে রান্না করুন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে আছেন, আমি জানি আমার ভালোবাসেন, অল্প সময় অনেক ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আপনার কাছে অনেক অনেক শুভেচ্ছা। তা চলেন স্বপ্নের রান্নাঘরে কচুর শাক ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না বান্নার আয়োজন করি, কাটাকাটি করি, আসেন। তো আমি এই যে কচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। এখানে কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি, তেল দিয়ে দিতেছি। ইলিশ মাছ দিয়ে কচু শাক দিয়ে মনের মতন করে রান্না করবো। কচু শাকের চাইতে বন্ধুরা মাছ বেশি হয়ে যাবে, দেখছেন আপনারা। গা সুন্দর করে রান্না করবো আজকে। কচু শাকটা দিয়ে ভাত খেতে পারবেন এক প্লেট। তাই যে আমার মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু আদা রসুন, কচুতে একটু আদা রসুন জিরে বাটা দেওয়া লাগে, তাহলে কচুটা খাইতে খুব মজা হয়। একটু হলুদের গুঁড়া, একটুখানি লবণ, গুঁড়া মরিচ দিয়ে লবণ গুঁড়া, কাঁচামরিচ দিছি। সুন্দর করে কষাইয়া মশাই রান্না করতেছি। এই যে আমার মশলাটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে। কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। এই দেখেন কত ইলিশ মাছ আরো আছে। কষাইয়া মশাই এখন জল দিয়ে দেবো, শাকগুলো দিয়ে দেবো। ছোট ছোট কচু শাক ইলিশ মাছের লেজ মাথা দিয়ে রান্না করলে যা টেস্টি লাগে, আপনারা এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। গুড়ি কচু দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এই যে দেখেন আমার কত সুন্দর করে ইলিশ মাছের দিয়ে শাক কচু শাক রান্না করবো। মাছগুলো সুন্দর করে কষা কষা করছি, কালারটা যাইছে না বন্ধুরা। এই দেখেন আরো কতগুলো মাছ দিলাম, জাল দিয়ে রাখছিলাম বড় বড় ইলিশ মাছের। আমার কচু শাকের চাইতে আমার মাছ বেশি হয়ে গেছে। সুন্দর করে রান্না করবো, মন দিয়ে রান্না করবো। আমাদের কচু শাকটা রান্না যদি আপনাকে ভালো লাগে, এতগুলা মাছ দিয়ে এক কড়াই মাছ দেন, আধা কড়াই। বন্ধুরা মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। কচু শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো। দেখেন কতগুলার মাছ, শাকের সাথে মাছ বেশি। খুব সুন্দর করে কষাকষি করছি। বিসমিল্লাহ। দেখেন শাক একটা অল্প একটু হয়ে গেছে। শাক বাচ্চা বুচ্চা আকারে ভালো ভালো ডুলইছি, খারাপ খারাপ গালাই দিছি। সুন্দর করে বন্ধুরা আমি কষাকষি করে লই। দেখছেন মাছ সব শাকের সাথে বেশি মাছ হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে রাখবো। এই দিয়ে এখন তা দেখেন এই আমার বন্ধুরা আমার কচু শাকটা সব ইলিশ মাছ, অল্প একটু শাক আপনাকে তো দেখাইলাম, আর কতগুলা মাছ দিছি সেগুলোর মতো দেখাইলাম। তো এইরকমের রান্না করে খাইবেন বন্ধুরা। দেশ গ্রামে ভালো লাগলে কয়েক জানেন যে গেট তোর নাহাল লাগে, তাই আমার কচুর শাক আজকে গেটের মতন লাগবে। এই যে আমার লেবু পাতা দিয়ে দিলাম, যদি একটু গ্যাঙে গঙে ধরে, শুকনো জায়গার কচু গ্যাঙে ধরবো না, তারপরও দিয়ে দিলাম, গ্যারানটা ভালো হইব। আর একটু হইব, মাছ তো সব লাগতে যায় নিচ দিয়া, তার তৈরি হয়ে যাইব। তো এই যে আমার কচু শাকটা বন্ধুরা হয়ে গেছে, এত মজা হয়েছে। আপনাকে কি কম, আমি একটু খেয়ে দেখছি, একদম পানি দেন শুকিয়ে ফেলাইছি, দেখছেন কোনো পানি নেই। আরো দিছি লেবু পাতা, যে সুন্দর ঘ্রাণ বাইরে এসে। সব মাছ, অল্প একটু কচু শাক, আর তার সব ইলিশ মাছ। তা আপনারা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার কচু শাকটা কেমন হয়েছে রান্না কমেন্ট করে জানাইবেন। ভালো যদি লাগে আপনাকে লাইক শেয়ার করবেন। আপনাকে সময় এতক্ষণ আমি নষ্ট করছি। তো শেষ রান্না নামাই নেবো, চুলা বন্ধ করে দেবো। তাই যে আমি কচু শাক রান্না করছি খুব সুন্দর করে। দেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। ইলিশ মাছের মাথা লেজ এগুলান দিয়ে ভেঙে চুড়ে আরো মাছের খারিও দিয়া। তো আমাদের রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।